হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে এই প্রথম জানলাম যে রমজানেও সরকারের পক্ষ থেকে জনগণের জন্য খেজুর বরাদ্দ থাকে। শুধু তাই নয়, কোরবানির সময় আসলে দুম বা উটের গোস্ত জনগণের জন্য বরাদ্দ থাকে, কিন্তু এতদিন পর্যন্ত জনগণ সেটা জানতো না। আসলে হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বলেছে সেটা আসলে এখন সব কিছু বাস্তবায়ন করছে। তিনি বলেছিলেন যে যদি এমপি হতে পারি বাকি সকল এমপিদের ঘুম হারাম করে দিব। এখন মূল কথা হচ্ছে অনেকেই তো এই খেজুরগুলো পেয়েছে। তিনি জবাব দিয়ে তার একটা লাইভ এসে তিনি সেখানে বলেছেন যে আমার এলাকায় আমার এই আসনে 39 বক্স খেজুর এসেছে এবং সেটা তিনি কি করবেন সেটাও তিনি বলে দিয়েছেন যে মাদ্রাসায় 3 কেজি করে করে তিনি মাদ্রাসা বিভিন্ন জায়গায় তিনি দিয়ে দিবেন। এখন মূল কথা হচ্ছে অনেকের কাছে তো এই খেজুরগুলো গিয়েছে। অনেক জনগণ যারা এই রমজানে ইফতারের সময় খেজুর খেতে পারে নাই, যেখানে বরাদ্দ থাকে জনগণের জন্য খেজুর, সেই খেজুরের দাম সিন্ডিকেট দিয়ে এমনভাবে বাড়ানো হয় 700 টাকা কেজির নিচে ভালো খেজুর পাওয়া যায় না। দেখা যাচ্ছে ইফতারের সময় যে খেজুর দিয়ে ইফতার শুরু করবে সেই সুযোগটাও অসহায় মানুষের হয় না। অথচ সরকারের পক্ষ থেকে খেজুর বরাদ্দ থাকে। কোরবানির সময় আসলে অনেক অসহায় মানুষ আছে যারা একটু গরুর গোস্ত খাবে, সেই সুযোগ তাদের হয় না। একটু গোস্ত দিয়ে তারা ঈদ উদযাপন করবে, সেই সুযোগটুকু হয় না। অনেকে মুরগি দিয়েও দেখা যাচ্ছে ঈদের দিন তারা আয়োজন করতে পারে না। কিন্তু এই সরকারের পক্ষ থেকে যে এরকম বরাদ্দ আসে এটা তো জাতি জানতোই না যদি হাসনাত আব্দুল্লাহ লাইভে সেই ধরনের কথা না বলতো। সুতরাং তাকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। তিনি জনগণের কাছে এই কথাগুলো প্রকাশ করে দিয়েছেন যে রমজানেও জনগণের জন্য সরকারের পক্ষ থেকে খেজুর বরাদ্দ করা হয়েছে। সুতরাং সরকার জনগণের জন্য অনেক কিছুই দেয়, কিন্তু দেখা যাচ্ছে মাধ্যম যেই বিষয়গুলো আছে অনেকেই দেখা যাচ্ছে সেগুলো নিজেরা ভোগ করে নেয়, নিজেদের টাকায় নিজেদের পকেটে সেই টাকাগুলো জমিয়ে রাখে। সুতরাং এগুলো না করে এই হাসনাত আব্দুল্লাহর মতো যদি লাইভে এসে প্রত্যেকটা বিষয় বলে দেয় তাহলে কিন্তু জনগণ প্রত্যেকটা হকগুলো তারা পরিপূর্ণভাবে পেয়ে যায়। এজন্য আমরা হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ জানাই, তিনি এই কথাগুলো জানিয়ে দিয়েছেন। তবে এরকম সকলের যারা এমপি হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, তারা যদি এইভাবে জনগণের টাকা, জনগণের যেই বরাদ্দ জিনিসগুলো আছে এগুলো বুঝিয়ে দিতে পারেন তাহলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। আপনারাও শান্তিতে থাকবেন দুনিয়াতে এবং আখেরাতে আরশ আজিমের নিচে ছায়া পাবেন ইনশাআল্লাহ।